দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে। পুরো নির্বাচনের প্রাক মুহূর্তে তাসের ঘরের মতো ভাঙছে বিজেপির সংগঠন। অভিযোগ, জেলা নেতৃত্ব প্রার্থী তালিকা তৈরি করার সময় ওয়ার্ড কমিটির মতামতকে গুরুত্ব না দিয়ে অর্থের বিনিময়ে পুরো নির্বাচনের দলীয় টিকিট দিয়েছে বিজেপির দার্জিলিং জেলা নেতৃত্ব। সোমবার ৪২ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি রঞ্জন চক্রবর্তী এবং ৩ নম্বর মণ্ডল কমিটির সাধারণ সম্পাদক ব্রিজকিশোর সিং এর নেতৃত্বে ৪২ নম্বর ওয়ার্ড কমিটির সকল সদস্য বিজেপি দল ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন এবং জানান, যথাযোগ্য মর্যাদার সাথে সদ্য আগতদের দলে জায়গা দেওয়া হবে। তিনি আরও জানান, পুর নির্বাচন এখনো কিছুদিন দেরি আছে, তার আগে বিজেপিতে এরকম আরো ভাঙন দেখা যাবে। ৪২ নম্বর টোটাল ওয়ার্ড কমিটি এবং মন্ডল কমিটির জেনারেল সেক্রেটারি এবং বিজেপি ক্যান্ডিডেট হিসেবে যার নাম ঘোষণা করা হয়েছিল ভিকে সিং, তারা কদিন আগে বিজেপি ত্যাগ করেন। বিজেপির ভ্রান্ত নীতি এবং আরো কিছু বিষয় আছে, সেটা ভিকে সিং আর রঞ্জনবাবু এরাই বলবেন, আমি বলতে চাই না। এরা আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। এদের আমরা সাদরে দলে আমরা এদের গ্রহণ করছি এবং এদের যোগদানে দল অনেক শক্তিশালী হবে এবং ভিকে সিং এবং রঞ্জনবাবুকে আমরা দলে গুরুত্বপূর্ণ জায়গায় রাখব, যাতে আমাদের দল আরো শক্তিশালী হয় এবং উন্নয়নের কাজে এদের আমরা সামিল করব। এবং আগামী দিনে শিলিগুড়ি পুর নিগমে মানুষ আমাদের আশীর্বাদ সমর্থন জানালে পুর নিগমের উন্নয়নের মুখী কার্যক্রম পরিচালনার জন্য যে আমাদের কমিটি তৈরি হবে, স্ক্রিনিং কমিটি, মনিটরিং কমিটি, সেখানেও আমরা এদের জায়গা দেব, যাতে ভালোভাবে এই কাজগুলো, বিকাশের কাজগুলো হতে পারে। অন্যদিকে ৪০ নম্বর ওয়ার্ডের সভাপতি রিচপাল সিং এর নেতৃত্বে প্রায় ১,০০০ বিজেপি কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এছাড়াও রবিবার রাতে ২৬ নম্বর ওয়ার্ডের বিজেপি নেতা বিশ্বজিৎ ঘোষ ও বিশ্বদীপ ঘোষ বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। কালকেই তেরাপন ভবনে আমাদের দলে জয়েন করেছেন পিনাকি মজুমদার। উনি কংগ্রেসের ক্যান্ডিডেট ছিলেন এর আগের ইলেকশনে ২৬ নম্বর ওয়ার্ডে। আর বিজেপির দুই বরিষ্ঠ নেতা বিশ্বদীপ ঘোষ আর বিশ্বজিৎ ঘোষ, একটা বিশ্বদীপ, একজন বিশ্বজিৎ, বিজেপি থেকে ২৬ নম্বর ওয়ার্ডে, এবং তাদের অনেক অনুগামী নিয়ে কালকে তারা তেরাপন ভবনে আমাদের একটা নাগরিকদের মুখোমুখি একটা অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানে সন্ধ্যাবেলায় জয়েন করেছিল। প্রেসকে আমরা খবর দিতে পারিনি। তারাও আমাদের দলে গতকালই জয়েন করেছেন। পিনাকি মজুমদার, বিশ্বদীপ ঘোষ আর বিশ্বজিৎ ঘোষ। আর ২-৪ দিনের মধ্যে সংযোজিত এলাকায় ৩৪ নম্বর ওয়ার্ড থেকেও বিজেপির অনেক নেতা, সমর্থক, কর্মী, তারা কৃষ্ণচন্দ্র পাল ছিলেন, ওর হাত দিয়ে দলে যোগদান করেছেন এবং আমাদের সাথে যে পর্যায়ে যোগাযোগ হচ্ছে, এরকম বিভিন্ন ওয়ার্ড থেকে আরো প্রচুর বিজেপির নেতৃবৃন্দ, কর্মী, সমর্থক আর ২-৪ দিনের মধ্যেই আমাদের দলে যোগদান করবেন, সেটাও আমরা প্রেসের সামনে রাখবো। অর্থাৎ বিজেপিতে একটা বড়সড় ধস নেমে যাচ্ছে ভোটের আগে এবং তারা সবাই তৃণমূল কংগ্রেসেই যোগদান করছে এবং কংগ্রেস থেকেও অবশিষ্ট যারা আছে অনেকেই আমাদের সাথে যোগাযোগ করছেন এবং নির্বাচনের আগে আমরা কংগ্রেস থেকেও একটা বড়সড় চমক আমরা দেব, যারা তৃণমূল কংগ্রেসে যোগদান করবে। জলপাইগুড়ি ১১ নম্বর ওয়ার্ডের উন্নয়নের স্বার্থে অন্য দল ছেড়ে বেশ কিছু কর্মী ও সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। ওই ওয়ার্ডের প্রার্থী শওকত চ্যাটার্জি সোমবার সদ্য যোগ দেওয়া কর্মী সমর্থকদের নিয়ে ১১ নম্বর ওয়ার্ডে প্রচার সারলেন। ১১ নম্বর ওয়ার্ডের মানুষের দাবি, এলাকার উন্নয়নের স্বার্থে মা মাটির সরকার মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের ধারাকে আরও এগিয়ে নিয়ে যেতে বিভিন্ন দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন, কারণ তাদের আশা শওকত চ্যাটার্জি এবার পুরসভা ভোটে জিতলে এলাকার উন্নয়ন হবে। সমগ্র দাবিটাই হচ্ছে এলাকার উন্নয়নের স্বার্থে। এলাকার মানুষের দাবি যে এলাকাটাকে উন্নয়ন করতে হবে। বিগত বছরে এলাকার যে সার্বিক উন্নয়ন সেটা পিছিয়ে পড়েছে, তাই এলাকার মানুষের স্বার্থে, এলাকার দাবি রক্ষার্থে আমরা আমাদের বিশ্বাস, এলাকাবাসীর বিশ্বাস যে শওকত
এবার ভোটে জিতে এলাকাটাকে উন্নয়ন করতে পারবে, সেই বিশ্বাসকে আমরা প্রাধান্য দিয়ে আমরা সৈকতের জন্য এসেছি। অন্যদিকে 11 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী সৈকত চ্যাটার্জি জানান, বিগত 10 বছর বাম কাউন্সিলর রাস্তাঘাট থেকে পানীয় জল ও নিকাশি ব্যবস্থা কোনো কাজই ঠিকমতো করতে পারেনি। সেই দিক থেকে এলাকার মানুষ তাকে দুহাত ভরে আশীর্বাদ করলে আগামী দিনে এই 11 নম্বর ওয়ার্ডকে মডেল ওয়ার্ড করার কথা জানান সৈকত চ্যাটার্জি। 11 নম্বর ওয়ার্ডে বিগত 10 বছর কখনো সিপিএম এর প্রার্থী সুজিত ঘোষ তো কখনো বীরেন রায় এই ওয়ার্ডকে অনুন্নয়নের জায়গায় রেখেছে। 80% রাস্তা ভাঙা, প্রায় 90% জল নিকাশি ব্যবস্থা নেই, পানীয় জল পৌঁছায়নি 30% জায়গায়, পথপাতি খারাপ থেকে প্রায় 60%। এই অবস্থায় 5,500 মানুষের এই ভোটারের এই ওয়ার্ড 11 নম্বর ওয়ার্ডে আজকে এদের জয়নিং এর মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেসের জয় এই ওয়ার্ডে ল্যান্ডস্লাইড মার্জিনে আজকে সুনিশ্চিত হয়ে গেল। জেতার ব্যাপারে আশাবাদীর বিষয় নয়, কখন এটা হচ্ছে জেতাটা কনফার্ম, খালি ভোটের দিনটার অপেক্ষা। তার কারণ হচ্ছে যে সিপিএম আজকের পর এইখানে, আমি তো আবার বলছি যে এখানে সিপিএমটা সাইনবোর্ডে পরিণত হলো, কংগ্রেস আগেই সাইনবোর্ড হয়ে গেছিল, আর বিজেপির প্রার্থীকে যিনি রয়েছেন তিনি নিজেই নিজের প্রচার করে বেড়াচ্ছেন, তাদের সাথে সমাগম নেই। তাই এই সিটে 5,500 ভোটে আমরা তৃণমূল কংগ্রেস এখানে কম করে 800 ভোটের বেশি মার্জিনে জিতব। জিতলে পরে প্রথম কাজ জল নিকাশি ব্যবস্থা, দ্বিতীয় কাজ রাস্তাঘাটের উন্নয়ন, তৃতীয় কাজ হচ্ছে পানীয় জল প্রতি গলিতে গলিতে পৌঁছে দেওয়া। আর আমি 5 বছর পর এই ওয়ার্ডের মানুষকে প্রতিশ্রুতি দিতে পারি, 5 বছর পরে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর, এসডিডিএ, পৌরসভা এবং সংসদ তহবিলকে ব্যবহার করে আমি যে মডেল ওয়ার্ড করে দেবো 11 নম্বর ওয়ার্ডকে, দুলাল দিঘিকে সংস্কার করে দেবো উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে প্রায় 3 কোটি টাকা এনে, এবং ক্যানেলের পাশে সংস্কার করব। কত টাকা দিয়েছিল দিদি কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যাওয়ার জন্য? জলপাইগুড়িতে এক নির্বাচনী জনসভায় অধীর চৌধুরী বক্তব্য রাখতে গিয়ে এরকম ভাবে কটাক্ষ করে আক্রমণ করলেন। সোমবার জলপাইগুড়ির সমাজপাড়ায় নির্বাচনী জনসভায় যোগ দিয়ে নাম না করে বিদায়ী চেয়ারম্যান মোহন বসুকে আক্রমণ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি বলেন, আমরা ভুল করেছি, ঘরে যে সিঁধিল চোর ঢুকেছিল তা আমরা বুঝতে পারিনি। কংগ্রেসের ভোটে জিতে চেয়ারম্যান সহ যে 9 জনকে কংগ্রেস কাউন্সিলর তৃণমূলে যোগ দিয়েছেন তাদের উদ্দেশ্যে অধীরবাবু বলেন, দিদি আপনাদের কত টাকা দিয়েছিল দল বদলের জন্য? কংগ্রেসের দানা পানি জুটছিল না, রাজ্য রাজনীতিতে চোরা শিকারে ঢুকেছে বলে এদিন কটাক্ষ করে বলেন, জলপাইগুড়ির মানুষ বহু কিছু উপহার দিয়েছে, দুহাত উজাড় করে আশীর্বাদ করেছে, ভালোবাসা দিয়েছে। আপনাদের ভালোবাসার আশীর্বাদ আমরা রাখতে পারিনি, আমরা বলছি আমরা রাখতে পারিনি। যাদেরকে টিকিট দিয়েছিলাম কংগ্রেসের কথায়, কংগ্রেসের প্রতীকে আপনারা ভোট দিয়েছিলেন, তখন বুঝতে পারিনি যে ঘরের মধ্যে সিঁধের চোর ঢুকে বসে আছে। সেই সিঁধের চোরটা সময় যখন পেয়েছে, দিদির আহ্বানে, টাকার প্রলোভনে মাথা মুড়িয়ে, লজ্জা সম্মানের মর্যাদার মাথা খেয়ে দিদির তৃণমূলে যোগদান করবে। যদি সময় হয়, যদি সুযোগ হয়, আপনাদের মতো এরকম গাদ্দারদের একটা করে বড় মূর্তি আমরা দরকার কত টাকা দিয়েছিল কংগ্রেস ছেড়ে যাওয়া তৃণমূলের সে সমস্ত বন্ধুদের জানতে ইচ্ছা করে আমাদের অনেক কিছু। হঠাৎ কংগ্রেসকে ভালো লাগবে না কেন ভাই? কংগ্রেসকে আপনাদের দানা পানি দিতে পারেনি? দিদি আপনাদের অনেক দানা পানি দিয়েছে। দিদির দেওয়ার ক্ষমতা, দিদি আচল বড়, দিদির হাতে সুদীপ্ত সেন, লাখে টাকা দেবে গৌরী সেন, দিদির সঙ্গে ঘুরছে সুদীপ্ত সেন। আমাদের হয়েছে, কারণ আমরা সেই সমস্ত সিরিয়াল চোরদের আপনাদের প্রার্থী করার করে ভোট চাইতে আপনাদের দরবারে দেখিলাম, ভুল স্বীকার করছি আমরা। যারা কেবল ভাঙায় তাদের নাম তৃণমূল কংগ্রেস। এদিন 1 ঘণ্টার ভাষণের শুরু থেকে মমতাকে আক্রমণ করেন অধীরবাবু। চিটফান্ড কেলেঙ্কারি থেকে খাগড়াগড় কাণ্ড, সন্ন্যাসিনীর ধর্ষণ কাণ্ডের পিছনে মুখ্যমন্ত্রীকে দায়ী করেন। এদিন সভা শুরুর আগে প্রবল বৃষ্টি হয়। আপনারা জানেন
যে উত্তরবঙ্গ আসামে জঙ্গলে হাতি শিকার করতে, গন্ডার শিকার করতে চোরা শিকারীরা প্রবেশ করছে, যাদেরকে বলা হয় কোচিং করছে। গন্ডারের খড়গ নিয়ে পালাচ্ছে, হাতির দাঁত নিয়ে পালাচ্ছে। ঠিক একইভাবে পশ্চিমবঙ্গের রাজনীতিতে আজকে কোচিং চলছে। চোরা শিকারী পশ্চিমবঙ্গের রাজনীতিতে প্রবেশ করেছে, যারা অন্য দলের নেতা কর্মীদের ভাঙিয়ে নিজেদের কলেবর বাড়াতে চাইছে, যে দলের নাম তৃণমূল। ফের নিচ্ছে ছোট্ট একটু বিরতি, ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন। আপনারা দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে।